মাঝে মধ্যে মনে অনেক কষ্ট লাগে যে আসলে পৃথিবীতে কেন আসলাম বা কী কারণেই বা আসলাম। কারো কাছে ভালোই হইতে পারলাম না। যারেই যা করি বা যারে যেটা বলি, শুধু পিছন থেকে শুধু মন্দই বলে। তো যাই হোক, কপালে আছে মন্দ শোনার। তো মন্দ শোনা ছাড়া তো আর কিছু করার নাই। তো আল্লাহ পাক হিদায়াত করুক পৃথিবীর সকল মানুষেরও। আমাকেও যেন আল্লাহ পাক হিদায়াত করে। তো এই তো সকাল, সকাল আজকে নাস্তা বানাই না। শরীরটা একটু ভালো ছিল না কয়দিন যাবৎ। তো নাস্তা তেমন বানাই না। বেশিরভাগ দেখা যায় কিনে আনাই খাওয়া হয়। তো সকালে আপনাদের ভাইয়া চলে যায়। মেয়ে কিনে নিয়ে আসলে মেয়ে আর আমি খাই। তো সকালে আমার মেয়েও তেমন কিছু খাইতে চায় না। তো ১ কাপ চা বানালাম আর ২ টা পরোটা আনছি সেটা আমি খাবো। একটা পরোটা দিয়ে চা খাবো। তো আজকে বাসায় আসছে ভাগ্নি। তো আমি একটা সমিতি করছি, তো একটা সমিতি খেলা। এই আমরা ঘরেই মেয়েরা ভাগ্নিরা মিলেমিশেই। তো প্রতি মাসে আপনার ভাই আমাকে প্রতি মাসে কিছু হাত খরচ দেয়। সেটা জমাই আমরা একটু সমিতির মতো খেললাম। তো বেশ কিছু টাকাই পাইছি। আহামরি টাকা না, কিন্তু তারপর আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। যেটা পাইছি সেটাতে আমি অনেক খুশি। তো সেই সমিতিটা খেললাম, তো আপনার সাথে একটু শেয়ার করলাম। তো ভালো-মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। যেহেতু আপনারা আমার পরিবারের একটা অংশ। আমার ভালো-মন্দ সব কিছুই আপনাদের সাথে, সব কিছুই আপনার সামনে। তো যারা আমাদেরকে ভালোবাসেন তাদের কাছে তো আমি তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আর যাদের কাছে আমি ভালো না তাদেরকে তো বলার কিছুই নাই। তো যাই হোক, তো আজকে একটু বাহিরে যাব। সমিতির টাকা পাইছি সেই আনন্দে একটু দোকানে যাব। তারই তো এখানে সকালে ডাঁটা আনা হয়েছিল, সেই ডাঁটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। তো মাছগুলি একটু ছোটো ছোটোই, বড় না। তো এই মাছগুলি আপনার ভাই অনেকগুলি মাছ আনছিল, সেই মাছই ফ্রিজে ছিল। আর ডাঁটা নিয়ে আসলাম, ডাঁটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর একটু ভর্তা করব। ভর্তা হলে আমাদের নিহা বা আমি একটু ভাত খেতে পারি, কারণ মাছ টাছ তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, তো একটু বাইরে যাব। আর এখানে পুদিনা পাতা না, সরি, বিলাতি ধনিয়া পাতা ভর্তা করতেছি। তো এই ভর্তাটা না আমার কাছে খুবই ভালো লাগে। তো ভর্তা করব আর খাওয়া দাওয়া শেষ করে যাব একটু, একটু বাইরে যাব টুকিটাকি। এই সামনে আমাদের একটা মেলার মতো একটু ছোটোখাটো দোকান বসে। এই তো সেখানে যাব টুকিটাকি কিনতে। নিহার একটা বোরকা কিনতে হবে। তো আর যদি টুকিটাকি কিছু ভালো লাগে সেটাও কিনবো। তো এখানে মা মেয়ে দুজনে বের হয়ে গেছি। তো আমি ভাত খেয়েছি, নেহা খাওয়া দাওয়া করে নাই। তো আসলে কেনাকাটা করতে কিন্তু ভালোই লাগে। আগে একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন ঈদ আসলে মার্কেটে যেতাম বা ঈদ আসলে কেনাকাটা করতো আম্মা, দেখতাম। তো এখন তো আসলে এরকম হয়ে গেছে, এখন ঈদ বলতে কিছু নাই। মানুষ সবসময় কেনাকাটা করে, কম বেশি সবসময় কেনাকাটা করে, মার্কেটে যায় আসে। আর এখন তো মার্কেট অ্যাভেলেবেল। আবার দেখা যায় বাসার নিচে গেলেই দোকানপাট। তো এরকম এখন আসলে ওরকম আর ঈদের কিন্তু ওরকম উৎসাহ লাগে না। এখন ঈদের আনন্দ হলো বাচ্চাদের। তো এখানকার ব্যাগগুলি কিন্তু অনেক সুন্দর। তো আমি একটা ব্যাগ নিলাম। তো আর এখানে ফুলগুলি, তো ভাবলাম এই চেরি ফুলটা আমার কাছে খুব ভালো লাগছিলো, কিন্তু চেরিগুলি একটু কম, তাই আমি নেই নাই, ভালো লাগে নাই। তো চেরিটা একটু বেশি ঘন হলে ভালো লাগতো। তো এটা আসলে এটা দামও তেমন না, ১০০ টাকা দাম। তো দাম অনুযায়ী আর কি যতটুকু হয়। তো আমি দেখতেছি এই ফুলগুলি তো খুবই সুন্দর ফুলগুলি। তো বৃষ্টি নামার অবস্থা হয়ে গেছে, বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি আইসা পড়ছি। তো এই তো এখন এই যে তাড়াহুড়া করে রিক্সা থেকে নেমে এই দোকানটা ঢুকলাম। তো নিহা বলতেছে আম্মু আসো ফুচকা খাই। তো ফুচকা খাইতে ঢুকছি এখন। তো আমি আর নিহা ফুচকা খাবো। তো আর প্লিজ একটা কথা বলি, তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তারা আমার পাশেই থাকবে। তো আমিও তোমাদের পাশেই থাকবো। তো আসলে কি, এখানে কাজ করতে হলে সবাই সবার পাশে থাকতে হয়। সবাই সবাইকে ভালোবাসা দিতে হয়। একা কিন্তু কিছুই করা যায় না। কিছু কিছু বন্ধু আছে যে আসে, সাবস্ক্রাইব করে, ২ দিন ভিডিও দেখে, আবার ৩ দিনের দিন চলে যায়। তো আসলে এটা কিন্তু ঠিক না। সবাই সবার পাশে থাক। কথায় আছে না, ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা মিলে। তো ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। তো যাই হোক, এখানে আমাদের ইয়ামিন পড়াশোনা করতেছে। তো আমাদের ইয়ামিনের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। এখন এই বৃষ্টি, এই রোদ, এখন কিন্তু এই সিজনে মানুষের অসুখ বিসুখটা একটু বেশি হয়। তো আর যাই হোক, আজকে ভিডিওটা এতটুকু করতে পারলাম বা কি করলাম তা জানি না। আপনারা অবশ্যই দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা। তো আসলে একটা কমেন্টে কিন্তু ভিডিও করার আগ্রহ জাগায়, ভালো লাগে। তো এই তো আবার নিয়ে আসছিলাম আসার সময় আঙুর নিয়ে আসলাম। তো এখন আঙুরগুলি ধুয়ে দিছি, এখন বাচ্চারা খাবে। আর এই আঙুরগুলি কিন্তু খেতে খুবই মজা লাগে। তো মজা লাগলে কি হয়েছে, দাম তো হলো আকাশ ছোঁয়া। তো আল্লাহ হাফেজ।